20 সাল পর্যন্ত কিন্তু অর্থনৈতিক গতিধারাটা কিন্তু উন্নতির দিকেই ছিল, কিন্তু কোভিড এবং কোভিড উত্তর এরপরে কিন্তু এটা আস্তে আস্তে নিম্নমুখী গতিধারার মধ্যেই রয়েছে। এবং বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটানা 8 মাস আমাদের রপ্তানি ডিক্লাইন করেছে, আরো 4-5-6 মাস ডিক্লাইন করার মতো পরিস্থিতি এখনো রয়েছে। যুদ্ধ যদি না থামে, মার্কিন ইরান যুদ্ধ যদি না থামে, তাহলে এটা আরো কতদিন প্রলং করবে এটা আল্লাহ জানেন। আমরা কিন্তু এটা নিয়ে খুব শঙ্কিত এই জায়গাটা নিয়ে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে কর্মসংস্থানের যে উদ্যোগটা নিয়েছিলেন, তার বড় খাতটাই কিন্তু পোশাক শিল্প। আজকে পোশাক শিল্পে কিন্তু কর্মসংস্থান যেখানে আরো বাড়তে পারতো, সেই জায়গাটা কিন্তু এখন প্রতিনিয়ত কমে যাচ্ছে। আপনার প্রতিদিনই আমাদের কাছে সংবাদ আসছে, আজকে ওই মালিক বলছে যে আমি আর পারছি না ভাই, আর কত চালাবো, ফ্যাক্টরিটা আবার বন্ধ করতে চাই। এরকম প্রতিদিনই আমাদের কাছে এই তথ্য কিন্তু আসছে। অর্থাৎ ফ্যাক্টরি বন্ধ হওয়া মানে কর্মসংস্থান আরো সংকুচিত হয়ে যাওয়া। তো এই ফ্যাক্টরিগুলি যাতে বন্ধ না হয়, সেটার জন্য উদ্যোগটা কে নেবে? সরকার বা বাংলাদেশ ব্যাংক মূলত নিতে হবে। সবচেয়ে বেশি সংকট যেই জায়গাটাতে আমরা এই মুহূর্তে ফেস করছি, ব্যাংকিং খাতে। ব্যাংক নানা কারণে, নানা অজুহাতে, বাংলাদেশ ব্যাংকের নানা রকমের ওই পলিসির দোহাই দিয়ে আমাদেরকে সহযোগিতা করছে না। মানে বিভিন্নভাবে ব্যাংকগুলি আমাদেরকে রপ্তানিকে ব্যাহত করছে বলবো। আর পাশাপাশি কাস্টমসের কিছু পয়েন্ট আছে যেগুলি নিয়ে আমরা এনবিআর এর যিনি চেয়ারম্যান আছেন তার সাথে আমরা প্রায় বসি, কথা বলি। উনি অত্যন্ত পজিটিভ, এবং আমি আশা করি উনি যদি আরো কিছুদিন থাকতে পারেন, তাহলে এই জায়গাটাতে ভালো কিছু করতে পারবেন। তো আপনারা যারা সরকারের নীতি নির্ধারণী আছে, আপনাদেরকে আমি অনুরোধ করব বিষয়গুলি দেখার জন্য। আর এই ক্ষেত্রে আমি যেই সংকটটা সবচেয়ে বেশি মনে করি, যে আমাদেরকে যখন বিদেশি IMF বলেন বা ILO বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, নানা সময় নানা রকমের প্রেশার ক্রিয়েট করে, আনইথিক্যাল প্রেশার প্রায় করে থাকে। তারা নানাভাবে আমাদেরকে মনিটরিং করে, নানাভাবে আমাদেরকে প্রেশার ক্রিয়েট করে, কিন্তু আলটিমেট আমাদের যারা কাস্টমার, তারা আমাদেরকে অনৈতিকভাবে, অন্যায়ভাবে যে ফেয়ার প্রাইস দিচ্ছে না, ইথিক্যাল প্রাইস দিচ্ছে না, এই জায়গাটা কিন্তু তারা কখনো মনিটরিং করে না। সরকারের আরো একটি পরিকল্পনা 1 কোটি কর্মসংস্থান, এইটাও সহসায় শুরু করা যাবে, কিছুটা শর্ট টার্ম, কিছুটা লং টার্ম। শর্ট টার্মের ক্ষেত্রে সব কর্মসংস্থানই যে পোশাক এবং এই যে বস্ত্রকে কেন্দ্র করে করতে হবে, পোশাক শিল্পের নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান BGM পক্ষ থেকে বলছে এটা আমরা চাই না। আমরা চাই এটাকে ডাইভার্স করতে। শুধুমাত্র একটা মাত্র সেক্টরের উপরে অতিমাত্রায় নির্ভরশীলতা দেশের জন্য ভালো না, দেশের অর্থনীতির জন্য ভালো না। সেই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবো, সোলার নিয়ে অনেক কথা হচ্ছে। সোলার হচ্ছে আমরা যেটা করতে পারছি রুফটপের ক্ষেত্রে কিন্তু পোশাক শিল্প এবং বস্ত্র শিল্প অনেক অগ্রগতি আছে। আমার নিজের প্রায় 12,000 কিলোওয়াট অর্থাৎ 12 মেগাওয়াট রুফটপ আছে। এটা আমি উদ্যোগ গ্রহণ করেছিলাম অনেক আগে, যেটা সুফল আমি এখন পাচ্ছি। এবং আমরা BGM থেকে আমাদের মেম্বারদেরকে উদ্বুদ্ধ করছি তারা যেন রুফটপে সোলার ইমপ্লিমেন্ট করে। সেক্ষেত্রে আমরা ইনসেন্টিভ দেবো। আমাদের ইনসেন্টিভটা কি? আমরা সার্ভিস চার্জ কমিয়ে দিব। যারা তাদের ছাদে রুফটপ ইমপ্লিমেন্ট করবে, সেক্ষেত্রে তাদের জন্য ভিন্ন সার্ভিস চার্জ হতে পারে জিরো সার্ভিস চার্জ ফ্রম BGM। আমি আর একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেটার সাথে সোলারের সাথে সরাসরি কর্মসংস্থান জড়িত। আমি যতদূর জানি বাংলাদেশে যে ইরিগেশন সিস্টেম প্রায় 1.2 মিলিয়ন অর্থাৎ 12 লক্ষ ছোট ছোট সিস্টেম কাজ করে, যেটা হলো ডিজেল দ্বারা পরিচালিত। এগুলোকে খুব সহসায় কনভার্ট করা যায় ইনটু সোলার। মাত্র একটা সিস্টেম হবে 20 কিলোওয়াট, এটার জন্য খরচ হবে 20 লাখ টাকা। এটা যদি তাদেরকে লো কস্ট ফান্ড দেওয়া হয় এবং এই একটা সিস্টেম পরিচালনা করার জন্য যদি 3 জন উদ্যোগ নেন, তাহলে প্রায় 9 লাখ কর্মসংস্থান তৈরি হবে। এটা ডিটেল যদি চান, এটা ডিটেল আমরা কাজ করেছি, যদিও আমাদের বিষয় না। আমরা কাজ করেছি এই জন্য যে ইরিগেশনের পিছনে যে বিদ্যুৎ এবং ডিজেলটা খরচ হয়, সেটা যদি আমরা এই সোলারে কনভার্ট করতে পারি, তাহলে সেই বিদ্যুৎটা আমরা ইন্ডাস্ট্রিতে পেতে পারি। কারণ ইন্ডাস্ট্রি পরিচালনার জন্য 100% সোলার দিয়ে কখনোই সম্ভব না, একটা নির্দিষ্ট পরিমাণ দ্বারা সম্ভব। আর একটা জিনিস আটকে আছে, সেটা হচ্ছে এই মার্চেন্ট পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট। এক জায়গায় সোলার উৎপাদন হবে, আরেকজন
নিবে। এই জায়গাটায় নীতি যেটা বলছেন 180 দিন, 180 দিনে করা সম্ভব। আপনি চাইলে একটা নীতি ইমপ্লিমেন্ট করা 30 দিনে সম্ভব। এই জায়গায় সমস্যা হচ্ছে জিনিসটা আলোর মুখ দেখার আগেই যারা সঞ্চালক অর্থাৎ পিডিবি তারা হুইলিং চার্জ বাড়িয়ে দিয়েছে। যেটা আগে হুইলিং চার্জ ছিল পার কিলোওয়াট 41 পয়সা, এখন বলছে 2 টাকা নেওয়া হবে। আর বিলিং সিস্টেম নিয়েও কনফিউশন আছে বলে এটাও সামনে এগোচ্ছে না। এটা নিয়ে একটু কাজ করতে হবে। আমরা আমাদের মেম্বাররা আর একটা বিষয় নিয়ে খুব সমস্যায় আছি, সেটা 180 দিনের মধ্যে করা সম্ভব। সেটা হচ্ছে এই 5টি যে ব্যাংকে মার্জিং করা হয়েছে, এখানে আমাদের মেম্বারদের অনেক ফান্ড আটকে আছে, যার জন্য অনেকগুলো ফ্যাক্টরি সিক হয়ে গেছে এবং হয়ে যাওয়ার পর্যায়ে আছে। এই ব্যাপারে সিদ্ধান্ত দিতে হবে যে তাদের যে প্রাপ্য, যে তাদের যে ডিপোজিট আছে এটা যেন রিলিজ করে দেওয়া হয়, তারা যেন অন্য ব্যাংকে যেতে পারে, অথবা তারা থাকলেও যেন ওই ফান্ডটা ইউজ করতে পারে। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে কথা বলবো না, এটা লম্বা সময়। শর্ট টার্মে আরেকটা সাপোর্ট আপনি দিতে পারবেন, সেটা হচ্ছে এই বাংলাদেশ ব্যাংকের 2টা ফান্ড আছে, হুইচ ইজ জিটিএফ অ্যান্ড টিডিএফ, গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড আর হলো টেকনোলজি ডেভেলপমেন্ট ফান্ড। এই ফান্ডটাও এক্সস্টেড হয়ে গেছে। তো এইটাকে যদি আরো বড় করা যায়, সেটা অর্থ মন্ত্রণালয় সাপোর্ট লাগবে, তাহলে কিন্তু শিল্পায়ন ভালো হবে। কারণ আমরা বলি কস্ট অফ ডুইং বিজনেস, যদি ইনভেস্টমেন্ট কস্ট যদি আমার কম্পিটিটিভ কান্ট্রির সাথে সমন্বয় করা না হয়, তাহলে কিন্তু আমরা কম্পিট করতে পারবো না।